আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শুক্রবার, জুমার দিনে সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে আসলে সেটি তার জন্য অনেক উপকারী হবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে বিরত থাকতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরা কাহাফের প্রথম 10টি আয়াত নিয়ে আজকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি বান্দার উপর কিতাবটি নাজিল করেছেন এবং এই কিতাবে আল্লাহ তাআলা কোনো ধরনের কোনো সন্দেহ রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن له أجرا حسنا। এটা সুদৃঢ় করেছেন যেন সে তার পক্ষ হতে এক কঠিন বিপদের বিষয়ে সতর্ক করতে পারে এবং যারা কোনো কাজ করে এবং মুমিনদেরকে এই মর্মে সুসংবাদ দিতে পারে। মানে হচ্ছে এই যারা এই সুদৃঢ় কাজ করে এবং কঠিন বিপদের সময়ে যারা সতর্ক থাকতে পারে তাদেরকে যেন সুসংবাদ দেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ হতে। তৃতীয় আয়াতে যাচ্ছি। মাকিসিনা ফি আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, সেই সুসংবাদ যেন মুমিনদেরকে দেওয়া হয় যারা কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে এবং কঠিন সতর্ক থাকতে পারে, তাদেরকে সেই সুসংবাদটা দেওয়া হোক এমন মুমিন বান্দাদেরকে। মাকিসিনা ফিহা وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। দেখুন, এই চতুর্থ এবং পঞ্চম আয়াতে বলা হয়েছে এবং সে তাদেরকেও সতর্ক করতে পারে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কাছে কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদের কাছেও কোনো জ্ঞান নেই। মানে এ নিয়ে তারা কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে আল্লাহর কোনো সন্তান রয়েছে। এটা খুব মারাত্মক কথা, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কোনো সন্তান হতে পারে না, তিনি কোনো পিতাও নন, তিনি কোনো কারো থেকে জন্মগ্রহণও করেননি। যা তাদের মুখ থেকে বের হচ্ছে তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলছে না, এগুলো পুরোপুরি মিথ্যা কথা। এই আয়াতে বলা হয়েছে فلعلك بخيع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হে নবী, তারা যদিও এ কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় তুমি আক্ষেপ করতে করতে নিজের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিবে। নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি যদি এ কথার উপর ঈমান না আনো, তারা যদি এ কথার উপর ঈমান না আনে তাহলে তোমার জীবন সংকটের মধ্যে পড়বে। তারা নবীকে আক্রমণ করবে নবী যদি তাদেরকে এই কথা বুঝাইতে যায়। ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতান লাহা লিনাবলুহু আইয়ুহুম আহসানু আমালা। এরপর সপ্তম আয়াতে বলা হয়েছে জমিনের উপর যা কিছু আছে তুমি তার জন্য সব কিছুকে সৌন্দর্যময় করে দিয়েছি, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে আমাদের দিক থেকে কে বেশি উত্তম। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন সব জিনিস দিয়েছেন, মানে এই সব কিছুই দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য।
وإنا لجائلون ما عليها صعيدا جرزا। যা কিছু তার উপর আছে অবশ্যই আমি তা উদ্ভিদ শূন্য মাটি বানিয়ে ফেলবো। আল্লাহ তাআলা কিয়ামতের সময় এই এই মাটিগুলোকে উদ্ভিদ শূন্য বানিয়ে ফেলবেন। 9 নম্বর আয়াতে বলেছেন أم حسبنا أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। হে নবী, নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি কি মনে করো গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল। নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে গুহা ও গর্তের অধিবাসীরা দেরকে নিদর্শন সমূহ ছিল তার মধ্যে কি কোনো বিস্ময়কর নিদর্শন ছিল কিনা, এটা নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। إذ أوى الفتيات إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এই যুবকগণ যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের রব, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো এবং আমাদের কাজকর্ম আমাদের জন্য সঠিকভাবে পূর্ণ করার ব্যবস্থা করে দাও। এই যুবকগণ তখন বলতে থাকলো আল্লাহ তাআলার কাছে, তাদের রবের কাছে, যে আমাদেরকে রহমত দান করো এবং আমাদের কাজকর্ম আমাদের জন্য সঠিকভাবে পূর্ণ করার ব্যবস্থা করে দাও। তাহলে আমরা এখানে শেষ করছি আমাদের সূরা কাহফের প্রথম 10 আয়াত, এবং আমরা এরপর আমরা সূরা কাহফের শেষ 10 আয়াতে আমরা চলে যাব। আমরা সকলেই চেষ্টা করব এই শেষের 10 আয়াত, শুরুর 10 আয়াত এবং শেষের 10 আয়াত যেন আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা দাজ্জালের ফিতনা হতে বিরত থাকতে পারবো। অর্থ বুঝে আসলে আমাদের সকল কিছুই আসলে পড়া উচিত অর্থ এবং ব্যাখ্যা সহকারে। আমরা যদি পড়ি তাহলে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। সূরা, আমি শেষ 10 আয়াতে চলে যাচ্ছি, 100তম আয়াত। وأعرضنا جهنم يومئذ للكافرين عرضا। এটা বলা হয়েছে সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সামনে পেশ করব। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। যাদের চোখগুলো আমার স্মরণ থেকে আবরণের মধ্যে পড়েছিল তারা হিদায়াতের জন্য শুনতেও পারতো না। أفحسب الذين كفروا يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাফিররা কি মনে করেছে যে যারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, নিশ্চয়ই আমি জাহান্নামকে কাফিরদের মেহমানদারির জন্য তৈরি করে রেখেছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলবো যারা আমাদের দিক থেকে ক্ষতিগ্রস্ত। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। এরাই হচ্ছে সেসব, আচ্ছা 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, এরা হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টায় দুনিয়ার জীবনে বিনষ্ট হয়ে গেছে, যদিও তারা মনে করেছে যে অবশ্যই তারা ভালো কাজ করেছে। তারা এমন কাজ করত যে তারা নিজেরা মনে করতো ভালো কাজ, কিন্তু সেটি ভালো কাজ ছিল না, সেটি ছিল রবের জন্য খুব অসন্তোষজনক। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের প্রভুর আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করে, ফলে তাদের সকল আমলই নিষ্ফল হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো মানদণ্ড স্থাপন করব না। আল্লাহ তাআলা তাদের জন্য কোনো
ধরনের ক্ষমাই রাখবেন না, কোনো মানদণ্ড থাকবে না যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং কাফের কুফরিতে লিপ্ত ছিল। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া। জাহান্নামী তাদের প্রাপ্য প্রতিফল, যেহেতু তারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলদের বিদ্রূপের বিষয় বানিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 107 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ উত্তম দরজা দিয়ে তারা ঢুকতে পারবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহর কথা মতো চলেছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সেখানে চিরদিন থাকবে, তারা সেখান থেকে স্থানান্তর হতে চাইবে না, তারা এতই সুখে থাকবে। قل لو كان بحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি বলো আমার প্রভুর কথাগুলো লেখার জন্য যদি সমুদ্র কালি হয় তাহলে আমার প্রভুর কথাগুলো শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। এতই লেখা, এতই তার গুণগান, লেখলেও শেষ হবে না। সমুদ্রের কালি, সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু তার সমুদ্র যদি কালি হয় সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু প্রভুর কথাগুলো শেষ হবে না। এমনকি যদি আরো সমুদ্র নিয়ে আসা হয় তাহলেও। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইল্লা আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادته ربه أحدا। এবং শেষ আয়াতে বলা হয়েছে, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী প্রেরণ হয় এই মর্মে যে অবশ্যই তোমাদের ইলাহ আছেন, একজন ইলাহ। অতএব যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ কামনা করে সেই যেন নেক আমল করে এবং তার প্রভুর ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে, তাহলেই সে প্রকৃত মুমিন হতে পারবে, এছাড়া কিন্তু প্রকৃত মুমিন হওয়া সম্ভব না। তাহলে আমরা আজকে সূরাতুল কাহফের এবং একটি গুরুত্বপূর্ণ সূরার আমরা প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে আমরা সূরা কাহফ আজকে পড়ার তিলাওয়াত করার চেষ্টা করব এবং প্রতি শুক্রবারে এটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।